হ্যালো ভিউয়ার্স, এরিয়ন সায়েন্স একাডেমির র্যাপিড রিভিশন সিরিজের নতুন একটা ভিডিওয় তোমাদের স্বাগতম। কালকে তোমাদের সিবিএসসির ক্লাস 12-এর ফিজিক্সের এক্সাম আছে। তাই সিবিএসসির ক্লাস 12-এর ফিজিক্সের যে মেন টপিকগুলো পড়তে হবে, তাই খুব সংক্ষেপে মেন টপিকগুলো আমি তুলে ধরছি। এগুলো কিন্তু দেখে নেবে লাস্ট মোমেন্টে। খুব ইম্পর্টেন্ট, যে টপিকগুলো পড়তেই হবে সেগুলো আমি তুলে ধরছি। আচ্ছা, কি কি পড়তে হবে দেখো। তোমাদের যে সিলেবাসটা আছে সেটা প্রথমে আছে ইলেকট্রোস্ট্যাটিক্স। দেখো, ইলেকট্রোস্ট্যাটিক্সে প্রথমে যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে কি পড়তে হবে না, কোয়ান্টাইজেশন অফ চার্জ পড়তে হবে, যেটা ছিল কত, কিউ ইকুয়ালস টু এনই। আচ্ছা, 2 নম্বর যেটা দেখতে হবে কুলম্বস ল অ্যান্ড ভেক্টর ফর্মটা ভালো করে পড়তে হবে। 3 নম্বর যেটা পড়তে হবে দেখো, ইলেকট্রিক ফিল্ড ডেফিনেশন এবং পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড যেটা ছিল কি ছিল না, E ইকুয়ালস টু 1/4 এপসাইলন, E ইকুয়ালস টু F বাই কিউ, সেটা ছিল 1/4 এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। 4 নম্বর যেটা পড়তে হবে সেটা হচ্ছে পোটেনশিয়াল এবং পোটেনশিয়াল এনার্জি, তার ডেফিনেশন গুলো পড়তে হবে। পোটেনশিয়াল অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। নেক্সট যেটা পড়তে হবে দেখো, তোমাদের ইলেকট্রিক ডাইপোলটা পড়তে হবে এবং ডাইপোলের জন্য ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড। বেসিক্যালি যেটা পড়তে হবে সেটা হচ্ছে লংগিটিউডিনাল পজিশন বা অ্যাক্সিয়াল পজিশনের জন্য সেটা কত ছিল, 1/4 এপসাইলন নট 2p বাই আর কিউ, এই যে ব্যাপারটা ছিল এটা দেখতে হবে। আচ্ছা, আর যেটা পড়তে হবে এখান থেকে পোটেনশিয়াল এনার্জি ডিউ টু এ ডাইপোল। ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে মোটামুটি এগুলো পড়লেই হবে। আচ্ছা, এরপর যেগুলো দেখতে হবে দেখো, এরপর যেটা আছে সেটা হচ্ছে দেখো, তোমাদের খুব ফাস্ট দেখে নিতে হবে, সেটা হচ্ছে ক্যাপাসিটার। ওকে, ক্যাপাসিটারে যেটা দেখতে হবে মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটার। আচ্ছা, তারপর যেটা দেখবে সেটা হচ্ছে কম্বিনেশন অফ ক্যাপাসিট্যান্স, সিরিজ কম্বিনেশন, প্যারালাল প্লেট কম্বিনেশন অফ ক্যাপাসিট্যান্সটা দেখে নেবে। আচ্ছা, তাছাড়া দেখবে যেটা সেটা হচ্ছে ধরো পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন ক্যাপাসিট্যান্স, একদম লাস্ট মোমেন্টে কিন্তু এগুলো দেখে নেবে। ক্যাপাসিট্যান্সে মোটামুটি এগুলো দেখলেই হবে। এরপর আসছে দেখো কারেন্ট ইলেকট্রিসিটিতে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওহমস ল। হ্যাঁ, ওহমস ল, ফ্রি ইলেকট্রন থিওরি যেটা আছে ওখান থেকে কিন্তু ডেফিনেশন আসতে পারে, মানে মোবিলিটি কি, এই জিনিসগুলো মোবিলিটি, তারপরে রিল্যাক্সেশন টাইম, রেজিস্টিভিটি, কন্ডাক্টিভিটি, এই জায়গাগুলো দেখতে হবে। আচ্ছা, তারপর যেটা দেখতে হবে দেখো সেটা হচ্ছে কেসিএল আর কেভিএল এর স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। কেসিএল কেভিএল এর স্টেটমেন্টগুলো এবং সেটা কোন কনজারভেশন ল, কেসিএল যেমন কি কনজারভেশন অফ চার্জ আর কেভিএলটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি, এগুলো পড়তে পারে। কারেন্ট ইলেকট্রিসিটি থেকে এরপর যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমার ইলেকট্রিক পাওয়ার, জুলস লটাকে দেখে নিতে হবে। জুলস ল দেখে নিলে, ইলেকট্রিক পাওয়ার দেখে নিলে, আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, এগুলো একটু দেখে নিতে হবে। এই হচ্ছে মোটামুটি কারেন্ট ইলেকট্রিসিটি থেকে জিনিসপত্র যেগুলো পড়বে, ইম্পর্টেন্ট যেগুলো বলছি আমি, কিন্তু কাল পরীক্ষাতে কিন্তু আসতে পারে। নেক্সট আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ম্যাগনেটিজম।
ম্যাগনেটিজম থেকে যেটা পড়বে সেটা হচ্ছে বায়ো-সাভার্ট ল। বায়ো-সাভার্ট ল যেটা ছিল কত, বি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিএল ক্রস আর বাই আর কিউ, ভেক্টর ফর্ম, এবং তার স্টেটমেন্ট গুলো কিন্তু পড়তে পারে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে নিউমেরিক্যালও পড়তে পারে, যেটা হচ্ছে লং স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফিল্ড, লং স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফিল্ড পড়তে পারে। এরপর যেটা দেখতে হবে সেটা হচ্ছে, দেখো, অ্যাম্পিয়ার্স সার্কিটাল ল। অ্যাম্পিয়ার্স সার্কিটাল ল পড়তে হবে, অ্যাম্পিয়ার সার্কিটাল ল। আচ্ছা, তার অ্যাপ্লিকেশন হচ্ছে সলিনয়েডের অ্যাপ্লিকেশনটা পড়তে হবে। আচ্ছা, এছাড়া দেখতে হবে যেটা, সেটা হচ্ছে প্যারালাল প্লেট, প্যারালাল কন্ডাক্টরের মধ্যে ফোর্স বিটুইন টু প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টরস, প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টরস, কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে যে ফোর্সটা, এবং সেখান থেকে 1 অ্যাম্পিয়ারের ডেফিনেশনটা ইম্পর্টেন্ট বার করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এছাড়াও টর্ক পড়তে হবে। হ্যাঁ, টর্ক অ্যাক্টিং অন ডাইপোল, এবং সেখান থেকে পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন এ ডাইপোল, এটা দেখে নিতে হবে। এরপর আসছে ম্যাগনেটিক মেটেরিয়াল। ম্যাগনেটিক মেটেরিয়াল এখান থেকে যেটা পড়তে হবে সেটা দেখো, পোল স্ট্রেংথ অফ এ বার ম্যাগনেট, পোল স্ট্রেংথ অফ এ বার ম্যাগনেট, এটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, এছাড়া দেখতে হবে ওই যে আমরা ইলেকট্রিসিটিতে যেগুলো পড়ছি না, কারেন্ট ইলেকট্রোস্ট্যাটিক্সে, ওখানে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করছি যেটা 2p বাই আর কিউ বা p বাই আর কিউ, ঠিক সেখানে এখানে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড বের করা দিতে পারে। ইলেকট্রিক ফিল্ড পড়লে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড থেকে পড়বে না, বা ম্যাগনেটিক ফিল্ড পড়লে কিন্তু ইলেকট্রিক ফিল্ড থেকে পড়বে না। ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ বার ম্যাগনেট, ডিউ টু এ বার ম্যাগনেট, সেখান থেকে কুরিজ ল, ম্যাগনেটিক মেটেরিয়াল থেকে মোটামুটি এগুলো পড়তে হবে। এরপর আসছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে যেগুলো পড়তে হবে। দেখো, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে যেগুলো দেখো দেখতে হবে আমাদের, সেটা হচ্ছে ওখান থেকে ফ্যারাডেজ ল পড়তে হবে, ফ্যারাডেজ ল, মোশনাল ইএমএফ, ফ্যারাডেজ ল, মোশনাল ইএমএফ, আর কি দেখতে হবে সেটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকটেন্স আর মিউচুয়াল ইন্ডাকটেন্স, এই দুটো জিনিস দেখে নিতে হবে, সেলফ ইন্ডাকটেন্স অ্যান্ড মিউচুয়াল ইন্ডাকটেন্স। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে এগুলো দেখলেই হবে। নেক্সট হচ্ছে দেখো অল্টারনেটিং কারেন্ট, এসি থেকে, এসি থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইম্পিডেন্স, রিঅ্যাক্ট্যান্স, ঠিক আছে, যেকোনো একটা কিন্তু পড়বে, এলআর, সিআর অথবা এলসিআর, এই তিনটে সার্কিটের মধ্যে কিন্তু একটা পড়বেই। এলসিআরটা থেকে বেশি পড়ার সম্ভাবনা বেশি, কারণ এলসিআর থেকে কিন্তু সিরিজ রেজোনেন্ট সার্কিট তৈরি হতে পারে, সিরিজ রেজোনেন্ট সার্কিট। এবং দেখো এখান থেকে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিও কিন্তু পড়ে, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, এটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চ্যাপ্টারটা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা সিরিজ কিন্তু পড়বেই, যে সিরিজে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা হয় না, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, রেড, অরেঞ্জ, ইয়েলো করে, ইউভি, এক্স রে, গামা, কসমিক রে, এদের কিন্তু যেটা পড়তে হবে সেটা হচ্ছে ওয়েভ লেন্থের কতগুলো ওয়েভ লেন্থ ধরো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে দিল, দিয়ে বললো যে ওয়েভ লেন্থের অর্ডারে সাজাও, এরকম টাইপের কোশ্চেন, বা এনার্জি বা ফ্রিকোয়েন্সির প্যাটার্নে কিন্তু এরকম একটা দিতে পারে। এছাড়া এর সাথে দেখতে হবে যেটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর, পয়েন্টিং ভেক্টর আর এনার্জি ডেনসিটি অফ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, এগুলোই মোটামুটি দেখতে হবে। আচ্ছা, এরপর আমাদের যেটা আসছে সেটা হচ্ছে মডার্ন ফিজিক্স থেকে, মডার্ন ফিজিক্স থেকে যেগুলো দেখো, ওই ফটো ইলেকট্রিক এফেক্ট,
ফটো ইলেকট্রিক ইকুয়েশনস গুলো দেখতে হবে। হ্যাঁ, ইকুয়েশন, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি আর গ্রাফ গুলো দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মেটার ওয়েভ, মানে ডি ব্রগলি ওয়েভলেন্থ। মেটার ওয়েভ যেটা হলো ডি ব্রগলি ওয়েভলেন্থ কি ছিল? ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, এইচ বাই রুট আন্ডার টয়েস এম ই ইকুয়াল টু এইচ বাই রুট আন্ডার টয়েস এম কিউ ভি, এরকম ধরনের। ঠিক আছে, ইলেকট্রনের ক্ষেত্রে কত হয়? রুট আন্ডার 150 বাই ভি আংস্ট্রম। এখান থেকে কিন্তু কোশ্চেন দেবেই একদম নিউমেরিক্যাল। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাটমিক ফিজিক্স থেকে যেগুলো দেখে নিতে হবে। লাস্ট মোমেন্টে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো বলছি শুধু সেগুলো দেখে নিলেই হবে। সেটা দেখো, অ্যাটমিক ফিজিক্স, অ্যাটমিকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে বোর হাইপোথিসিস। বোর হাইপোথিসিসটা দেখে নিতে হবে। আচ্ছা, এরপর আসছে এক্সপ্রেশন ফর রেডিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম। হ্যাঁ, এক্সপ্রেশন ফর রেডিয়াস, ভেলোসিটি, এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন হাইড্রোজেন লাইক অ্যাটম, ইন হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে কিন্তু। হ্যাঁ, এর সাথে যেটা দেখতে হবে দেখো সেটা হচ্ছে হাইড্রোজেন স্পেকট্রাম। হাইড্রোজেন স্পেকট্রামটা দেখে নিতে হবে। লিম্যান সিরিজ, বামার সিরিজ, ব্যাস্টিয়ান সিরিজ, ব্যাকেট সিরিজ এবং ফার্ন সিরিজ যেগুলো আছে, এবং তার জন্য ম্যাক্সিমাম ওয়েভলেন্থ এবং মিনিমাম ওয়েভলেন্থের যে কন্ডিশনস গুলো আছে সেগুলো দেখে নিতে হবে। এই হচ্ছে অ্যাটমিক ফিজিক্স গুলো দেখতে হবে। আচ্ছা, তারপর দেখো যেটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স। নিউক্লিয়ার ফিজিক্সে যেটা দেখতে হবে দেখো, প্রথমত হচ্ছে আর ইকুয়াল টু আর নট এ টু দি পাওয়ার 1/3, এটা দিয়ে কিন্তু নিউমেরিক্যাল পড়বেই একদম। নিউক্লিয়ার শেপ, সাইজ, ঠিক আছে, বাইন্ডিং এনার্জি কিন্তু ইম্পর্টেন্ট। বাইন্ডিং এনার্জি কার্ভ, অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি এবং বাইন্ডিং এনার্জি নিউমেরিক্যালি ইম্পর্টেন্ট। আচ্ছা, এর সাথে নিউক্লিয়ার ফোর্সের প্রপার্টিগুলো দেখে নিতে হবে। নিউক্লিয়ার ফোর্সের প্রপার্টিসগুলো সব করে দেখে নিতে হবে তাড়াতাড়ি। আচ্ছা, এই মোটামুটি এর সঙ্গে নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন, নিউক্লিয়ার ফিশন অ্যান্ড ফিউশন, এই কয়েকটা জিনিস দেখে নিতে হবে। মোটামুটি এগুলো দেখলেই নিউক্লিয়ার ফিজিক্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর আসছে লাস্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইস। সেখানে যেটা পড়তে হবে দেখো, কি করে পিএন জাংশন ডায়োড কাজ করে। হ্যাঁ, পিএন জাংশন ডায়োড, সেখান থেকে ওই এন টাইপ এবং পি টাইপ পিএন জাংশন, এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেজরিটি এবং মাইনরিটি ক্যারিয়ার, এগুলো কিন্তু পড়ে। মেজরিটি অ্যান্ড মাইনরিটি ক্যারিয়ার, সেখান থেকে কি করে ব্যারিয়ার হাইটটা তৈরি হয়, এটা ইম্পর্টেন্ট। ব্যারিয়ার হাইটটা বা ব্যারিয়ার পোটেনশিয়ালটা কি করে তৈরি হয় সেটা ইম্পর্টেন্ট, দেখে নিতে হবে। আচ্ছা, তার সাথে সাথে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস পিএন জাংশন, ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স বায়াস পিএন জাংশন, রিভার্স বায়াস পিএন জাংশনটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, এর সাথে রেকটিফায়ারটা দেখে নিতে হবে দুটো, হাফ ওয়েভ অ্যান্ড ফুল ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ অ্যান্ড ফুল ওয়েভ রেকটিফায়ার। ওকে, আচ্ছা, তার সাথে যেটা দেখতে হবে এলইডি, লাইট এমিটিং ডায়োড। মোটামুটি সেমিকন্ডাক্টর বা ইলেকট্রনিক্স থেকে এই জিনিসগুলোই আমাদের দেখতে হবে। তাহলে তোমাদের লাস্ট মোমেন্টে আর বেশিক্ষণ সময় নেই, এই সময়ের মাঝে এই যেগুলো জিনিসগুলো বললাম একদম দেখে নিলে আশা করা যায় এখান থেকে তোমাদের কোশ্চেন চলে আসবে। ঠিক আছে, মাথা ঠান্ডা করে সবাই পরীক্ষা দেবে। ঠিক আছে, সবার পরীক্ষা ভালো হবে। ওকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।